নমস্কার বন্ধুরা, আমি অনামিকা আবারও আজকের নতুন একটা রেসিপি নিয়ে এলাম। আজকের রেসিপি সবার খুব ভালো লাগে। আমি আজকে প্রথমবার বানালাম, আবার অনেকেই বানিয়ে থাকো। এটা হচ্ছে কুমড়ো পাতার বড়া। কুমড়ো পাতার ডালের ব্যাটার দিয়ে একটা বড়া বানাবো, যেটা খেতে হবে খুব মুচমুচে, যেটা ভালো লাগবে গরম গরম ভাত, গরম গরম চায়ের সঙ্গে বা শুধু মুখে, সব কিছুতেই কিন্তু দুর্দান্ত খেতে লাগবে। প্রথমেই যেটা করতে হবে, একটা বাটি নিয়ে নিতে হবে, যার মধ্যে আমি আগে থেকেই মুসুর ডালকে ভিজিয়ে আর বেটে নিয়েছি। এরপর কাঁচা লঙ্কা ইউজ করেছি, তোমরা এমনি গুঁড়ো লঙ্কা ইউজ করতে পারো। আর এখানে আমি চাল গুঁড়ি, যেটা ঘরেই বানানো, চাল গুঁড়িয়ে নিয়েছিলাম। চাল গুঁড়ির পরিমাণটা একটু কম হবে আর ডাল বাটার পরিমাণটা একটু বেশি হবে। দিয়ে সবগুলো জিনিস আমি ভালো করে মেখে নিচ্ছি প্রথমে। এরপর আমি যে হলুদ লঙ্কার গুঁড়ো না, হলুদ গুঁড়ো ব্যবহার করব। হলুদ গুঁড়ো দিয়ে দেবো, কিন্তু জল দেব না। এই ব্যাটারটা একেবারে ঘন ঘন তৈরি হবে। 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর লবণ দেব পরিমাণ মতো। যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি, তাই আমি এখানে গুঁড়ো লঙ্কা ইউজ করছি না। তবে অবশ্য আমি একটু এখানে সর্ষের তেল ব্যবহার করলাম। ভাজাভুজিতে একটু সর্ষের তেল দিলে আগে থেকে ব্যাটারে, বা গরম সর্ষের তেল যদি দিতে পারো না, সেই ভাজাভুজি খেতে কিন্তু দারুণ খেতে হয়। এরপর পাতাগুলো আমি আগে থেকেই ভালো করে ধুয়ে নিয়েছিলাম। পাতাগুলো ধুয়ে নিয়ে এইভাবে ব্যাটারটা পাতার উপরে লাগিয়ে দিতে হবে, মানে ভালো করে এইভাবে দিয়ে দিতে হবে। প্রত্যেকটা পাতা এইভাবে দিয়ে ভালো করে পাতাটাকে মুড়ে দেবে। আর মুড়বে কি দিয়ে? ওই ব্যাটারটা দিয়ে। এরপর সাদা তেলে লো আঁচে প্রথমে ভালো করে লাল করে ভেজে নেবে। তারপরে যখন ভালো করে ভাজা হয়ে যাবে, ওটা একটু হাই ফ্লেমে ভেজে নিলেই তোমার একেবারে পাতা ক্রাঞ্চি তৈরি হবে। তুমি যদি না পাতা একটু কম আঁচে ভাজো না, তাহলে তোমার কিন্তু ক্রাঞ্চি হবে না। সেই জন্য প্রথমে একেবারে কম আঁচে ভাজবে, তারপরে আঁচটাকে বাড়িয়ে দিয়ে ভালো করে দুদিকটা এইভাবে উল্টে পাল্টে ভেজে নিলেই তোমার মুচমুচে কুমড়ো পাতার বড়া রেডি হয়ে যাবে। আর আমরা তো মাঝে মধ্যে অনেকেই দেখবে বাড়িতে গাছ লাগাই বা বাজার থেকেও কিনে আনে, চচ্চড়ি করি। তবে এইভাবে একবার কুমড়ো পাতার বড়া করে খাবে, সবার খুব ভালো লাগবে। একেবারেই সবার মন বাচ্চা থেকে বড় সবারই কিন্তু ভালো লাগবে। আর ডাল বাটাটা পড়েছে বলে আরও বেশি ভালো লাগবে। আর অবশ্যই ডাল বাটা দেওয়ার চেষ্টা করবে। যদি একান্তই না হয়, তখন তোমরা বেসন ব্যবহার করতে পারো, তবে আমার মতে ডাল বাটা দিলে বেশি ভালো লাগবে। আর অবশ্যই একটু চাল গুঁড়ি দেবে। চাল গুঁড়ি দিলে আর একটু ক্রাঞ্চি হয়, যার জন্য চাল গুঁড়ি একটু দিতে লাগবে। এই যে আমার তৈরি হয়ে গেছে গরম গরম মুচমুচে একেবারে গরম কুমড়ো পাতার বড়া, যেটা সত্যিই খুব সুন্দর হয়েছিল। আমি একটু খেয়ে দেখালাম, দেখো কতটা ক্রাঞ্চি হয়েছে।